আসসালামু আলাইকুম সবাইকে। আমি হাফিজ, আপনাদের সাথে আছি হাফিজ আইটি পয়েন্ট থেকে। আজকের ভিডিওতে আমরা দেখব একটি খুব কমন সমস্যা, সিরিয়াস সমস্যা। পোকো X3 Pro যেটাতে ফোন চার্জ নেয় না, শুধু লোগোতে হ্যাং করে, বারবার রিস্টার্ট নেয়, কখনো ডেড হয়ে যায় এবং শেষ পর্যন্ত আমরা সিপিইউ রিবুট করে এই সমস্যাটির সলিউশন করব। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ এখানে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো। তো এই মুহূর্তে আমরা ফোনটিকে খুলে নিচ্ছি। এই মডেলটি খুব জনপ্রিয় ছিল, কিন্তু একটা কমন ইস্যু দেখা যায়। স্ন্যাপড্রাগন প্রসেসর হিটের কারণে শোল্ডার জয়েন্ট ঢিলা হয়ে যায়। এই ফোনে সাধারণত যে লক্ষণগুলো দেখা যায়: চার্জার লাগালে কারেন্ট ড্র দেখায় না, লোগোতে হ্যাং, অটো রিস্টার্ট, ইডিএল মোড যায় না, সফটওয়্যার করলেও ঠিক হয় না। অনেকে মনে করেন এটা শুধু সফটওয়্যারের সমস্যা, কিন্তু আসল সমস্যা বেশিরভাগ সময় সিপিইউ শোল্ডার ক্র্যাক করে। তো প্রথমে আমরা কি করব, ব্যাটারি ভোল্টেজ চেক করব, তারপর চার্জিং আইসি সেকশন চেক করব, শর্ট আছে কিনা তা মেপে চেক করব, পাওয়ার সাপ্লাই দিয়ে কারেন্ট ড্র টেস্ট করব। যদি 0.00 এম্পিয়ার দেখায় বা 0.02 এম্পিয়ারতে আটকে থাকে বা 0.50 এম্পিয়ারে গিয়ে রিস্টার্ট নেয়, তাহলে বুঝবেন সিপিইউ সাইড ইস্যু, মানে সিপিইউর যে শোল্ডার আছে বা বল আছে, বলটি রিবল করতে হবে। সিপিইউ ড্রাই হয়ে গেছে। তো আমরা ফোনটি খুলে নিলাম, ব্যাক কভার খুললাম, স্ক্রু খুললাম, মাদারবোর্ড আলাদা করলাম। সাবধানতা এখানে, ব্যাটারি আগে খুলবেন, বেশি হিট দেবেন না, সিপিইউর আশেপাশে প্রোটেকশন ব্যবহার করবেন। তো হিটিং অ্যান্ড রিমুভিং সিপিইউ, এখন আসল কাজ। হট এয়ার টেম্পারেচার 360 বা 70 রাখবেন, এয়ার ফ্লো মিডিয়াম রাখবেন, ধীরে ধীরে হিট দেব, এক জায়গায় বেশি হিট দেবেন না, পিসিবি নষ্ট হতে পারে। কিছু সময় পরে সিপিইউ উঠিয়ে নিলাম। এখন দেখতে পাবেন অনেক শোল্ডার প্যাড ফেটে গেছে, এই কারণে ফোন চার্জ নিচ্ছিল না এবং লোগোতে হ্যাং করছিল। ক্লিনিং করলাম। তো সিপিইউর নিচে পুরানো যে শোল্ডার আছে, শোল্ডার উইক দিয়ে সেটা সমান করব, তারপর স্টেনসিল বসিয়ে নতুন বল বসাবো। শোল্ডার পেস্ট ব্যবহার করব, ধীরে ধীরে হিট দিয়ে রিবল কমপ্লিট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আইসি এবং স্টিল শিটটা নিয়ে আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন করছি, তারপর আমরা এটা রিবলের জন্য আমরা রিবল করে নিব। তো এখানে স্টিল শিটটা আমাদেরকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। তারপর হচ্ছে আপনার এখানে যে আমাদের যে পেস্ট আছে, রিবল পেস্ট, সেই রিবল পেস্টে আমরা রিবলিং করার জন্য যে পেস্টটা থাকে 380 ডিগ্রি, এটা হচ্ছে মেকানিক টুলের, ওইটা বসিয়ে তারপর আমরা আলতো হাতে আমরা এটাকে 220 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা বলগুলো করে নেব। তো এখানে ডাবল ডেকার সিপিইউ আছে, ডাবল ডেকার। এখানে দুইটি আইসি আছে, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে আপনার সিপিইউ। তো আমরা র্যামটা এবং সিপিইউ দুটোটাই রিবল করে নিলাম। তারপর হচ্ছে আমরা এখানে রজন দুয়া দিলাম এবং দুয়ার উপরে আমরা সিপিইউটা লাগিয়ে দেব। তো এই কাজগুলো মোটামুটি সময় সাপেক্ষ একটা কাজ। তারপর আমি এখানে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমার যে কার্যক্রমগুলো আছে সেগুলো আমি একেবারে 10 মিনিটের মধ্যে নিয়ে আসি।
মোটামুটি কাজটি করতে আমার ঘন্টাখানেকের মতো সময় লেগেছে, ঘন্টা দেড়েকের মতো। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে সিপিইউটা আছে, সিপিইউটা কিন্তু সুন্দরভাবে টিস্যুর উপর বোর্ডটা রেখে তারপর আমরা সিপিইউটা লাগিয়ে দিলাম। এখানে টিস্যুর উপরে রাখার কারণ হচ্ছে আমরা যখন হিট দেই তখন কিন্তু আমাদের নিচে যেই প্যাড থাকে ওই প্যাডে কিন্তু দেখা গেছে আমাদের হিটটা খেয়ে ফেলে। তো যার দরুন বেশি মাত্রাতিরিক্ত হিটের প্রয়োজন হয়। তো টিস্যুর উপরে রাখলে হয় কি যে আপনার মাত্রাতিরিক্ত বেশি হিটের প্রয়োজন হয় না। 360°C তাপমাত্রায় দেখা গেছে মিডিয়াম অথবা 1-2 এর মধ্যে যদি আপনারা বাতাসটা রাখেন, এয়ারটা রাখেন, তাহলে সুন্দরভাবে লেগে যায় বা সুন্দরভাবে লাগানো সম্ভব হয়। আর বিশেষ করে বিষয়টা হচ্ছে যারা যেভাবে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে বা নিজেদের পারফরমেন্সগুলো করতে পারে, যার যে মতো করে আসলে দীর্ঘদিন কাজ করার ফলে যার যার মতো একটা সেট আপ হয়ে যায় মনের ভিতরে এবং হাতের মধ্যে। তো সেইভাবেই আপনারা কাজগুলো করবেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু র্যামটিও লাগিয়ে দিলাম। তো এখানে র্যামটি লাগানোর পর আমরা পেস্টটি দিয়ে ভালোভাবে র্যামটাকে লাগিয়ে দেব। মাইক্রোস্কোপের ক্যামেরা না থাকাতে আমি আসলে মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিওটি করেছি। এখন আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ কাজটি সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমরা ক্যামেরাটা লাগিয়ে নিলাম। ক্যামেরাটা লাগানোর পরে আমরা এখন বোর্ডটি আমাদের রেডি। তো এখানে আমি আরেকটা বিষয় করছি, সেটা হচ্ছে যে আপনার হিট দেওয়ার জন্য সিপিইউর মধ্যে যে একটি পেস্ট দেয় সেই পেস্টটি দিয়ে নিলাম। এটা হচ্ছে আপনার কম্পিউটার মাদারবোর্ডের মধ্যে আমরা কম্পিউটার সিপিইউর ভিতরে যেই হিটিং পেস্টটা দিই সেই হিটিং পেস্টটা দিয়ে নিলাম, যাতে করে যেহেতু পোকো X3 Pro এই ফোনটি প্রচুর পরিমাণে হিট হয়ে থাকে সিপিইউটি, তো তারই জন্যে আমরা এটা দিয়ে নিলাম, যাতে করে যদিও এটা হিট হয় তাহলে আমাদের হিটটা যেন মাদারবোর্ডের যে কি বলে আপনার হচ্ছে যে মাঝখানে মিডল পার্টটা আছে, মিডল পার্টের এসএসের মধ্যে গিয়ে যাতে এটা ঠান্ডা হয়ে যায়। তো এই জন্য আর কি, আর এটা ঠান্ডা হলে আপনার সিপিইউটা দেখা গেছে দীর্ঘদিন মোটামুটি ভালো চলবে ফোনটা। তো আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসি। এখন আঠা দিয়ে লাগিয়ে নিলাম। লাগানোর পরে এখন আমরা ফাইনালি চেক করব। তো এখন আমরা চার্জে লাগালাম। চার্জে লাগানোর দেখুন কারেন্ট ঠিকঠাক মতো ড্র করতেছে। পাওয়ার বাটন চাপলাম, দেখুন ফোন অন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর লোগো হ্যাং করছে না, এখন সম্পূর্ণ নর্মাল কাজ করবে। আপনারা দেখতে থাকুন। আমরা এখানে পোকো যে লোগোটি আছে সেটি চলে আসছে। তো ইতিমধ্যেই আমাদের ফোনটি এখন রান পজিশনে চলে আসবে। তো ইম্পর্টেন্ট অ্যাডভাইস দেব আপনাদেরকে, একটা কথা মনে রাখবেন, সবসময় সিপিইউ রিবল সমাধান না, আগে পুরো চেক করে নিশ্চিত হতে হবে। আর যদি অভিজ্ঞতা না থাকে নিজে ট্রাই করবেন না, ভুল করলে বোর্ড সম্পূর্ণ দেরি হয়ে যেতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন আপনার মতামত। আর মোবাইল সার্ভিসিং সম্পর্কিত আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আপনার মোবাইল যদি এমন সমস্যা করে যোগাযোগ করুন হাফিজ আইটি পয়েন্টে। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের ভিডিওটি দেখে আমাদেরকে সাপোর্ট করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে 24% আমাদের এখানে ফোনটিতে চার্জ দেখিয়েছে। তো যখন চার্জের লোগোটা আসে তখন আমাদের কিন্তু আসলে সফটওয়্যার ইস্যু থাকে না, এটা হচ্ছে সিপিইউর ইস্যুই থাকে। আর কি বিষয়টা আমি প্রাথমিকে বলার চেষ্টা দরকার ছিল কিন্তু বলতে পারিনি। তো এখন পোকো লেখে MIUI লেখাটি আসছে। তো দেখুন আমাদের ফোনটি কিন্তু রান করে ফেলছে। এখন আপনাদেরকে আমি সেটিংসের মধ্যে গিয়ে দেখাচ্ছি।
পোকো X3 Pro। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।